হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দুলালী সাজিয়া ফ্রম নেচার লাইফ উইথ দুলালী সাজিয়া। এখানে আমি কিছু রুই মাছ নিয়েছি, একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন, বোনলেস ছাড়া এবং বোনলেস সহ সব মাছই ভালো লাগবে। এখানে আমি প্রথমে 1 টেবিল চামচ সয়া সস দিয়েছি। সয়া সস দিয়ে আমি মাছগুলিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ প্লেন ফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব। তো এতক্ষণ যারা দেখছেন তারা যদি লাইক বাটনটা প্রেস না করেন প্লিজ প্রেস করে দিয়েন। তো এই ফাঁকে আমি তেল বসিয়েছি চুলায়, কুকিং অয়েল। আপনারা যে কোনো কুকিং অয়েল দিয়েই এটা ভেজে নিতে পারেন। তেলটা একটু ডুবো তেলে ভাজলেই ভালো হয়, কারণ আমি এগুলিকে একটু মচমচে করে ভেজে নিব। তো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এতক্ষণ আমার চ্যানেল যারা দেখছো আপুরা, তোমরা আমার চ্যানেল আমার সাথে সবসময় যারা আছো এবং থাকবে, আমি সবার কাছে সমানভাবে যাচ্ছি, কিন্তু আমার বেশ কিছুদিন আমার মেয়ের বিয়ে নিয়ে একটু ব্যস্ততা থাকায় আমি রেগুলার যেতে পারিনি। কিন্তু পরে হলেও আমি দেরিতে হলেও কিন্তু সবার বাসায় সবার পরিবারে যাই, ঘুরে আসি। যে আমার পরিবারে আসো তোমরা, আমি চেষ্টা করি তোমাদেরকে ব্যাক দিতে। তো যাই হোক, আমার চ্যানেলটা যদি ভালো লাগে, নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে। যদি আমার রান্নার কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করবে। আসলে আমরা সবাই সবার কাজে যদি আসি তাহলে আমরা আসলে এগোতে পারবো। আমার চ্যানেল থেকে যদি, ফেসবুক চ্যানেল থেকে যদি দেখো অবশ্যই ফলো করবে, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখানে আমি কলি পেঁয়াজকে চাকচাক করে কেটে নিয়েছি। এখানে টমেটো চপড করে নিয়েছি, একটা ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ পাতা, কিছু কাঁচামরিচ নিয়েছি। আমি অল্প একটু তেলে আমি পেঁয়াজগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি পুরো ভাজবো না। হাফ টিস্পুন গার্লিক পেস্ট, হাফ টিস্পুন জিঞ্জার পেস্ট, আমার রসুন আদা পেস্ট হাফ টিস্পুন করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভেজে নেড়েচেড়ে, এইটা কিন্তু একেবারে মশলা ছাড়াই ধরো একটা নতুন ধরনের রান্না। এই মশলা বলতে শুধু এই হাফ টিস্পুন গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্টই আমি দিয়েছি। এখন কাঁচামরিচ আর টমেটোগুলি দিয়ে তার সাথে আমি একটু নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ নাড়াচাড়া করব না, কারণ আমি একটু সবুজ সবুজ রাখতে চাচ্ছি, সব কিছু ফ্রেশ রাখবো আমার সবজিগুলোকে। তো এখন আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। তোমরা যে যার টেস্ট অনুযায়ী লবণ দিতে পারো। লবণটা একটু কমই দেবো, কারণ আমি সামান্য একটু সয়া সস দিব। সয়া সস একটু সল্টি থাকে, তাই লবণের পরিমাণটা না দিলেও কম দিলে ভালো হয়, না হয় বেশি সল্টি লাগবে। তো যাই হোক, এখন আমি এখানে সুইট চিলি সস 2 টেবিল স্পুন দিয়ে দিব, আর টমেটো কেচাপ দিয়ে দিব এখানে 2 টেবিল স্পুন। এই রান্নাটা একটু সুইট সাওয়ার টক মিষ্টি যাকে বলে লাগবে। আর তোমরা যদি কেউ স্পাইসি পছন্দ করো তাহলে অবশ্যই তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী স্পাইসি অ্যাড করতে পারো। তো আমি এখানে স্পাইসি বলতে একটু দরদরা শুকনো মরিচের গুঁড়োই দিব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী গুঁড়ো মরিচও দিতে পারো, এটা কোনো ফ্যাক্ট না। তবে শুকনো মরিচের দরদরা গুঁড়োগুলি দিলে হয় কি, দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এখানে আমি 1 টিস্পুন সয়া সস দিয়ে দিয়েছি।
দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর চিলি ফ্লেক্স 1 টিস্পুনের মতো ছিটিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমার রান্না মোটামুটি হয়ে আসছে। এখন আমি এগুলি দিয়ে নাড়াচাড়া করে নিব। দিয়ে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নিব এক জায়গায়, সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। এখন আমি একটি কাপে 1/2 কাপ পানি নিয়েছি, তাতে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি, যেন লাঞ্চ না থাকে কোনো। তারপর আমার রান্না অলমোস্ট ডান। আমি এখন কর্নফ্লাওয়ারগুলো এটাতে ঢেলে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করব এবং পেঁয়াজ কলিগুলিও দিয়ে উঠিয়ে নেব। তোমরা যদি কেউ ধনেপাতা পছন্দ করো, এখানে তোমরা ধনেপাতাও অ্যাড করতে পারো। আমি ধনেপাতা দিচ্ছি না আজকে। তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো, তবে আমার কাছে এভাবেই ভালো লাগছে, তাই আমি এভাবে করেছি। দেখো রান্নাটা কত লোভনীয় হয়েছে। আসলেই রান্নাটা এভাবে ঝটপট এবং খুবই অল্প সময়ে একটা ইউনিক রান্না হয়। তোমরা একবার খেয়ে দেখবা, খেয়ে দেখলে ভাল লাগবে। আশা করি অনেকই মজা এবং টেস্টি একটা খাবার। এবং সবসময় একঘেয়েমি খেতে খেতে কিন্তু আমাদের সবারই মনগুলি মানে খাওয়ার প্রতি একটু হয়, একটু ডিফারেন্ট খাওয়া মাঝে মাঝে ভাল লাগে। তো এভাবে তোমরা বাসায় অবশ্যই করে খাবে এবং রিভিউ দিতে ভুলবে না যে রান্নাটা কার কাছে কেমন লেগেছে। আমাদের ফ্যামিলির সবার কাছেই রান্নাটা খুবই ভালো লেগেছে। আমার ঘরের সবাই এটা খুব পছন্দ করেছে। তো আমি তাই তোমাদের সাথে আমার রান্নাটা শেয়ার করলাম। এ হচ্ছে ফাইনাল লুক। তো আজকের মতো আল্লাহ হাফেজ। নেক্সট টাইম আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, তোমাদের মাঝে আবার ফিরে আসবো ইনশাল্লাহ।